যে মেয়েকে বিয়ে করে ঘরে আনলেন তাকে বিবাহিত জীবনের পাশাপাশি সুন্দর একটা সংসার উপহার দেবেন। সে মন চাইলে এক কাপ চা বানিয়ে খেতে পারবে, ঝুম বৃষ্টিতে এক প্লেট খিচুড়ি রান্না করে খেতে পারবে, কারোর মানা যেন শুনতে না হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমি টিনা চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। মায়ের ঘরে বিছানার চাদরটা অনেকদিন পাল্টানো হয় না, প্রায় 7 দিন হয়ে গেছে। এই জন্য ভাবলাম ওর ঘরে বিছানার চাদরটা আজকে একটু ধুয়ে দিই। তারপরে দুপুরে রান্নাবান্না করতে হবে। ইজান যেহেতু এখন একটু খেলতেছে, সেই পাখে আমি কাজগুলো করে নিয়েছি আর চলে আসলাম রান্নাঘরে দুপুরে রান্নার জন্য। আজকে পাঙ্গাস মাছ ভুনা করব। আর পাঙ্গাস মাছ আমার কাছে অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে যেহেতু মাছের কাঁটা খুব কম, এই কারণে মাহিও কাঁটা বেছে খেতে পারে না। ইজানকেও যেহেতু দিই, ও ছোটো মাছ যেহেতু মাছে কাঁটা নেই, এই জন্য ইজানকেও আমি এই মাছটাই রান্না করে খাওয়াই। আর মাছটা আমি নুন হলুদ মরিচ দিয়ে মাখাই নিলাম। মাছটাও ভেজে নিব। মাছটা ভাজতে দিয়ে আমি এদিকে কিছু ফল আনছিল, এগুলো উঠাই নিচ্ছি। মায়ের পছন্দ পেয়ারা আর আমার পছন্দ আনারস। বিশেষ করে আনারসের স্মেলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এদিকে মাছটাও ভাজা শেষ। আর মাছটা আজকে শুধু ভুনা করতেছি। আর আমার এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।